কক্সবাজারে বিচের তীর ঘেঁষে এই আলো ঝলমলে দোকানপাটগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সারা পৃথিবী জুড়েই কিন্তু সি বিচের পাশগুলোতে সাধারণত এইসব আলো ঝলমলে ছোট ছোট স্টলগুলো বসে থাকে। বিশেষ করে রাতের বেলা এই আলো ঝলমলে দোকানগুলো কিন্তু সি বিচের সৌন্দর্য আরো অনেকাংশে বাড়িয়ে দেয়। হরেক রকম খাবারের আইটেম আর সমুদ্রের মাছের লাইভ বারবিকিউ বা ফ্রাইড ফিশ এগুলো তো আছেই। সব মিলিয়ে একটা দারুণ পরিবেশের সৃষ্টি হয় এই কক্সবাজারের সমুদ্র সৈকতগুলোতে। সারা বিকেলটা সমুদ্র সৈকতে কাটিয়ে সন্ধ্যার দিকে বেশ ক্ষুধার্ত পেট নিয়ে তাই সব মানুষজন এদিকে আসে এই ফিশ ফ্রাই বা ফিশের বারবিকিউ গুলো ট্রাই করার জন্য। আবার অনেকে আসে ঘুরে ঘুরে এই সুন্দর ঝলমলে স্টল গুলো দেখার জন্য বা টুকটাক কিছু শপিং করার জন্য। আমাদের আসলে প্ল্যান ছিল কাঁকড়া খাওয়ার, কারণ আমি আসলে কখনোই কাঁকড়া ট্রাই করিনি, আমার আসলে কখনো ইচ্ছেও করেনি। তবে কক্সবাজার প্রথমবার এসে প্রথমবার কাঁকড়া ট্রাই করতে কেন যেন খুব ইচ্ছে হলো। তো ঘুরে ঘুরে আসলে সবগুলো ফিশ স্টল দেখছিলাম কোনটা কেমন। এখানে একটা অক্টোপাস দেখলাম। তো আসলে সব জায়গার ফিশ টাটকা হয় না বলে শুনেছি, তাই একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম যে কোথাকার ফিশটা আসলে ট্রাই করা যায়। এই স্টলগুলোর পেছনেই আসলে লাইভ এই ফিশগুলো ফ্রাই করা হয় বা বারবিকিউ করে সার্ভ করা হয়। যার যেটা পছন্দ সে সেটা সিলেক্ট করে দিলেই তারা সেটাকে রেডি করে দেয়। তো আমরা আসলে অনেক ঘোরাঘুরি করে একটা স্টলে কাঁকড়া পছন্দ করলাম। তো এখানে লোকটা আমাদের সামনেই আসলে কাঁকড়াটা রেডি করছিল। আমি অবাক হয়ে দেখছিলাম কি ঝটপট কাঁকড়াগুলোকে একদম কেটে কুটে রেডি করে ফেললো। এই তো মোটামুটি 15-20 মিনিটের মধ্যেই কাঁকড়াগুলো ফ্রাই করে এনে দিয়েছে। তবে সত্যি বলতে প্রথমবার কাঁকড়া খেয়ে আমার অভিজ্ঞতা কি বলবো আসলে আমি বুঝতে পারছি না, কারণ আমার কাছে আসলে তেমন কোনো এক্সেপশনাল কিছু মনে হয়নি। অনেকে বলে কাঁকড়া নাকি চিংড়ি মাছের মতন খেতে, হ্যাঁ অনেকটা, তবে আমার মনে হয় চিংড়ি মাছ আরো অনেক বেশি মজা। আর একটা সাজেশন যেটা থাকবে আপনাদের প্রতি সেটা হচ্ছে এই সব স্টল থেকে আসলে ফিশ ফ্রাই বা ফিশ বারবিকিউ না খাওয়াই ভালো আমার মনে হয়। খুব একটা হাইজেনিক হবে বলে মনে হয় না। সো একটু ভালো কোনো জায়গা থেকে আসলে খাওয়ার ট্রাই করবেন যেখানে সি ফুড গুলো সেল করা হয়। যদিও সবার বাজেট একরকম থাকে না, অনেকে খুব বাজেট ট্যুরে যান, তবে ট্রাই করবেন একটু ভালো জায়গা থেকে ট্রাই করার আর কি। এই তো এখান থেকে টুকটাক কিছু শপিং করে নিলাম। আমার একটা ব্রেসলেট অনেক ভালো লেগেছিল, দেখলেন যে এই ব্রেসলেটটা কালারফুল আমি করেছিলাম, সেটা কিনে নিলাম। আর ঘুরে ঘুরে একটু দেখছিলাম আসলে কক্সবাজারের বিশেষত তো শামুক দিয়ে তৈরি এইসব জিনিসপত্র, অনেকে এগুলো কেনাকাটা করে। তবে আমার ইচ্ছে ছিল আমি বাসার জন্য একটা শঙ্খ কিনে নিয়ে যাব। সো আমি এগুলো আর দেখিনি। এখানে আম্মুর জন্য একটা জুতা কিনছিল, কারণ আম্মু হচ্ছে মানে সি বিচে পরে আসার মতন রেগুলার ইউজের কোনো জুতা ওভাবে নিয়ে আসেনি। তো আম্মু এখান থেকে একটা জুতা কিনলো। আর এই তো টুকটাক অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, ঘুরে ঘুরে সব দেখার চেষ্টা করছিলাম। তবে একটা আফসোসের বিষয় হচ্ছে আমার ইচ্ছে ছিল এখানে অক্টোপাস খাওয়ার, তবে এখানকার পরিবেশ দেখে আমার আসলে খাওয়ার ইচ্ছে জাগেনি। তো এই তো ভালোই লাগলো। আপনাদের কার কি এক্সপিরিয়েন্স অবশ্যই জানাবেন কমেন্ট করে। সবাই অনেক ভালো থাকবেন। ফলো মম এন্ড নুহাস ব্লগ।